তুমি না মাঝে মাঝে পল্লবীকে একটু বেশি বেশি বলে ফেলো, এরকম বেশি বেশি বলা ঠিক না। আমি কি আর ইচ্ছে করে করি? সে তোমার মেজাজটাই খারাপ করে দেয়। আজকে যে ঘটনাটা সে ঘটালো, আমার জায়গায় যদি তুই হতি তোর মেজাজ খারাপ হতো না? বর্ণনা, আমার একটা ছেলে আছে, ছেলেটার সাথে 6 বছর ধরে আমার সাথে কোনো যোগাযোগ নাই। কেন? ও একটা মেয়ের সাথে প্রেম করতো, কিন্তু কিছুদিন পর মেয়ের বাবা অন্য একটা জায়গায় বিয়ে দিয়ে দিল। তারপর ছেলে আমার করছে কি, সেই গায়ে হলুদের দিনে যে মেয়েটার মাথা ফাটাই দিচ্ছে। না ভাই, মানে তখন আমি একজনের কথায় কাজটা করেছিলাম। মানে? না মানে ওই যে বয়স্ক লোকটা, ওই যাকে আপনি জ্যাকি চ্যান বলেন, সে আমাকে বলেছে আপনাকে ঝাড়ি দিতে। দিলে আপনি ভয় পাবেন? কোনো লাভ হয়েছে আপনার? কিচ্ছু হয় না ভাই, উল্টা ফান্দে পড়েছি, ফান্দে পড়িয়া বাগা কাঁদতেছি। ভাই আবার কি? ওই পুরানো দিনের একটা ঘটনা মনে পড়ে গেল, যদি অনুমতি দেন বলি। বেশ কিছুদিন আগের ঘটনা। আমাকে এক লোক ধরে খুব মারলো, খুব খুব মারলো। এমন মার দিল যে আমার জ্বর এসে গেল। 7 দিন পর্যন্ত আমি বিছানা থেকে উঠতেই পারিনি। যখন জ্বর ভালো হয়ে গেল তখন আমি গেলাম তাকে মারতে। তার সামনে গিয়ে দাঁড়ালাম, আমি খুশি মারবো। হঠাৎ হঠাৎ আমার না লোকটার প্রতি কেমন একটা মায়া জন্মে গেল। আমি আর মারতে পারলাম না, ক্ষমা করে দিলাম। ক্ষমা প্রদর্শন হলো তো? হ্যাঁ। গল্পটা মিথ্যা না? জি ভাই, মিথ্যা। ওই মেয়ে, আমি তো কাঁদতেছি, চোখের পানি মুছে দিবেন না? ওই মেয়েটা কষ্ট করে হাত দিয়ে মুছে দিবেন। আসুন। জানো তো ওই অবস্থা। একদম কি হয়েছে? কি হয়েছে তোর? বলো না। হ্যাঁ আসছি, দাঁড়ো। হ্যাঁ আপু। কি হয়েছে তোর? কই কিছু না। জনি কিছু বলেছে? না আপু, কিছু বলেনি। কিছু বললে বল না আমাকে, কি হয়েছে? কিছু বলে নাই তো। শোন, বিয়ের আগে যদি এত কনফিউশন থাকে না, তাহলে ওকে বাদ দে। এত পুতু পুতু টাইপ ছেলে না আমার একদম পছন্দ না মানে তেমন কিছু বলে নাই। তোর দুলাভাই আর যাই হোক, লোকটা কিন্তু ভীষণ তেরা। মানে ধর যে কথাই বলুক না কেন একদম বিশ্বাস করে বলে, এরকম পুতু পুতু করে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড। ও, তার জন্যই তুমি দুলাভাইকে এত ভালোবাসো না? বাসবই তো, আমার জামাই না। ওরে বাপরে, কি ভালোবাসা! শোন, আমার কথা বাদ দে, তোর কথা বল। এখন থেকে কিন্তু অ্যালার্ট হতে হবে। দেখি, ওকে আসতে বলেছি। ও নাকি ওর বাবার সাথে কথা বলেছে। আসতে বল, কথা বল। কিন্তু আমাকে যেতে বলেছে। আরে বাবা, যা তাহলে। না আপু, আমি মানা করে দিয়েছি। কেন? আরে আপু, আসতে যাচ্ছে না পল্লব ভাইয়ের ভয়ে। আর তাই আমি বলেছি যে আমি আজকে কোনোভাবেই বের হতে পারবো না। যদি দেখা করতে হয়, কথা বলতে হয়, তুমি আসবে এখানে। আচ্ছা, বেচারা ছেলেটাকে ঝামেলায় ফেলার কোনো মানে হয়? মানে হয় আপু। ও যদি এখনই পল্লব ভাইকে এত ভয় পায়, তাহলে তো সামনে আরো ভয় পাবে। পরে কি দেখা যাবে জানো, যে আমার বিয়ের সময় আমাকে বিয়ের আসরে ফেলে রেখে ওই পালিয়ে গিয়েছে।
আচ্ছা আপু, আমি খাবারগুলো নিয়ে আসছি। দুলাভাই কোথায়? জানি না, কি আশ্চর্য, ফোন দিবা না? খাবে না? ওর খাওয়ার কোনো ঠিক আছে? তাই না? ঠিক আছে, তাহলে তুমি বসে থাকো তোমার জামাইয়ের জন্য, তোমার ভালোবাসার জন্য আমি চাই। রান্নাঘর থেকে তরকারিগুলো নিয়ে আয়। হ্যালো, বলো। কি করো? আমি? আল্লাহ, তুমি জানো না আমি তো সুইমিং পুলে সুইমিং করছি, তুমি চাইলে জয়েন করতে পারো। দুষ্টুমি করো না তো। আল্লাহ, না 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 না, দুষ্টামি কিসের, সিরিয়াসলি তুমি এসে দেখতে পারো। ইয়ে মানে মানে আমার কি আসতেই হবে? শোনো, তোমাকে আজকেই আসতে হবে, আর তোমাকে অবশ্যই পল্লব ভাইয়ের সামনে দিয়ে আসতে হবে। এইটা আমার পল্লব ভাইয়ের সাথে চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? না কিছু না, তুমি আসো, তোমাকে আসতে হবে। ইয়ে কালকে আসলে কি কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, কিন্তু তোমার না আজকেই আসতে হবে। ইয়ে মানে আমি না কিছু বুঝতে পারছি না। ইয়ে মানে আমি আসলে এত বুঝাবুঝির তো দরকার নাই তোমার, তুমি শুধু আমার বাসায় চলে আসো। আমি আজকেই শুনতে চাই তোমার বাবার সাথে কি কথা হয়েছে। আচ্ছা, এটা তো ফোনে বলা যায় জানো। না জনি, আমি সামনাসামনি শুনবো, তুমি একদম চালাকি করো না, প্লিজ চলে আসো। হ্যাঁ, আচ্ছা দেখি। আবার দেখি? ওকে, তার মানে এটা সত্যি যে তুমি ভীতু। কে ভীতু? আমি? হায় রে। আচ্ছা ওকে, আমি 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 আসছি। জি আসেন, আমি ওয়েট করছি। জি জি, আমি পল্লবের সামনে দিয়ে আসবো। এখন কোথায় তুমি? আমি এই তো তোমার বাসার কাছাকাছি, প্রায় চলে আসছি। আচ্ছা ঠিক আছে, এখন তো রাখি। হ্যাঁ, বাই বাই বাই। আসো আসো, এদিকে গাই মাসি মাছ ফিরে গেছে। আসো, বসো বসো বসো। আর বলিস না রে, গরমে একদম বাইরে বেরোতে ইচ্ছে করে না। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, তুমি এই বাইরে বেশি বেরো না। হ্যাঁ, আমি অনেকগুলো কাজ একসাথে জমিয়ে তারপর বের হই। এখন কই গেছিলে? গেছিলাম একটু বসুন্ধরা মার্কেটে বর্ণনার জন্য সোনার গয়না অর্ডার দিতে। কখন বিয়ে শাদী লেগে যায়। খুব ভালো করছো, গুড গুড। সেটাই, শোন, বর্ণনাকে বলিনি, বললে আবার ঝামেলা করবে। না করলেও সমস্যা, আজকালকার মেয়েদের যে অবস্থা দেখতেছি। সেটাও ঠিক, আমিও একবার ভেবেছিলাম বর্ণনাকে নিয়ে গেলেই হতো, কিন্তু ওকে তো চিনিস তুই। না না, বর্ণনা একটা অন্যরকম মেয়ে, রুমা একটু রাগী। শোন, রুমা এরকম কখনো ছিল না, বিয়ের পর এরকম হয়েছে। করি তারপরে চা আনছি, তোর সাথে কিন্তু আমার আর অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে, যাও। ওকে, যাও, ফ্রেশ হয়ে আসো। কি করব? আপা, দুলাভাই, কারো কি জানাবো? জানানো তো ঠিক হইব না, কিন্তু কারো না কারো হেল্প লাগবে। একটা দ্বিধাদ্বন্দ্বের মতো করে গেলাম।
কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? আরে বাবা, তখন আমি বললাম না যে আমি তোর বাসার কাছাকাছি। তুমি আমাকে একটা ফোন দিবা না? মানে কেন ফোন দিব? আচ্ছা আমি তখন কি বললাম তোমাকে, হ্যাঁ? যে আমার বাসার কাছাকাছি এসে একটা ফোন দাও। হ্যাঁ। তুমি যে পল্লবের সামনে দিয়ে আসছো এটা আমি নিজের চোখে দেখতে চাই। বাদ দাও তো ওদের কথা। আচ্ছা তুমি কি সত্যি ওদের সামনে দিয়ে আসছো? অবশ্যই, আর আসার সময় তো তার দিকেও তাকিয়েছি। হ্যাঁ, তারপর? মানে তারপর কি, হ্যাঁ দুজনের চোখাচোখি হলো। অবশ্য সে কিছু আমাকে বলতে চেয়েছিল, পরে বলেনি। কেন? মানে আজকে আমি তার দিকে এমন ভাবে তাকিয়েছিলাম, মনে হয় সে আমাকে দেখে ভয় পেয়েছিল। কি হলো আসলে? হ্যাঁ, তোর কি বলছি? সিরিয়াসলি আমার যা ভালো লাগছে না, তার মানে আমি পারলাম। কি পারলে? হ্যাঁ, না কিছু না। হ্যাঁ বলো না, কি হয়েছে? না মানে এই যে তুমি পল্লব ভাইদের সামনে দিয়ে এসছো, তার মানে আমি দেখিয়ে দিতে পারলাম যে ইউ নো ইউ আর সামথিং। ও ইয়েস। নাকি সাথে যাব? ভেতরে আসো আসো, আমরা এখন খেতে বসবো, আসো। না না না, আমি লাঞ্চ করে এসেছি। আসলে অফিসে জয়েন করলাম তো, এই জন্য অফিসে আমার জন্য একটা পার্টি আয়োজন করেছিল। তাই নাকি? তার মানে অফিসের সবাই তোমাকে খুব ভালোভাবে নিয়েছে। হ্যাঁ, আচ্ছা শোনো, এক কাজ করো, তুমি লাঞ্চ শেষ করে ছাদে আসো, আমি গেলাম। ঠিক আছে, যাও, আমি আসছি। ফিরাস, দেখতাছি কি দিন পড়লো। দিন পর কি আছে, মানুষের বন রুটি খায় না, আমি খাইতে পারি না। বন যখন কেউ রে দেন না, বন তো খাইতেই পারে। তারা তো খাইলি না, তাও তো স্টার্টার খাই। তারা তো পল্লব ভাইয়ের লোক, এগুলো তো তখন যায় না। ভাই, আপনি কি দিন বদলা যেতেছেন? বয়সের লগে লগে মানুষ চেঞ্জ হয়, বিশেষ করে মাঝ বয়সে। আমি তো অলরেডি ডিসিশন লয়ে নিয়েছি, সামনে থেকে আর কোনো ভালো কাম খাবো না। সরি ভাই, বেয়াদবি মাফ করবেন। এমন না যে আপনি অনেক খান, আপনার ঘরে ভালো ভালো খাওয়ানোর অভাব নাই। তারপরে একটা জিনিস চিন্তা করে দেখ, এই যে রুমা আপা, জাহিদ ভাই, বাচ্চা না হওয়ার শোকে কতদিন না খেয়ে থাকছে। খালা মা খালো, নাতি হয় না, নাতনি হয় না, এলিজন কতদিন না খেয়ে থাকছে। তা অবশ্য ঠিক। তারপর এই যে তিনখানাটা আমি চালাই, উনি কিন্তু মাসে একদিন পোলাও খাওয়ানো হয়। আর আমরা কি করি? আমরা তো 2 দিন পর পর পোলাও খাই, বিরিয়ানি খাই, এটা খাই, ওইটা খাই, ঠিক ঠিকানা নাই। ভাই, আপনি তো মানুষের না দিয়ে খান না। আমার মাঝে মধ্যে এসব খাওয়ান দরকার আছে, নাহলে জীবনটা বুঝুন যায় না। তাহলে ভাই একটা রুটি দেই, খাইলে কম খাইবেন কে? মজা লস না, কপাল বলা খেচ্ছে নাই, ও থাকলে তো আরো তেরা তেরা কথা কইতো। হ ভাই, এটা শিওর ভাই, এ খালি তেরা তেরা কথা কয়। হ্যাঁ, আর ভাই, তাজু প্যান্ট পরার পর থেকে খালি কান্দে। আপনার ভালো খবর শুনলেও কান্দে, খারাপ খবর শুনলেও কান্দে। কান্দন শুরু করলে প্যান খুলে ফেলাবি, তেলে তো হইলো। ঠিকই আছে বেটা, ওরা আবেগ আছে, ইমোশনাল। তোরা সবাই মাঝে মধ্যে কানবি, কানলে মনটা হালকা হয়। এই কি হয়েছে কি? সবাই কোরা সেখান দোষের লিগা। ভাই, আপনার রুটি খাইতেছেন সাদিয়া। লাগাম ধরা হয়ে যেতেছস। 4 কাপ গরম চা সুতমার মধ্যে মারতো, ভিক্ষা মার। রাগ হয়েছে, ফোন আছে মনে হয়। হ্যালো, হ্যালো হারুন ভাই, আমি বর্ণনা। হ্যাঁ ক। শুনেন হারুন ভাই, আমি খুব ভালো করে জানি ম্যাক্সিমাম সময় পল্লব ভাইয়ের ফোন আপনার কাছে থাকে, এই জন্যই ফোন দিলাম। হ্যাঁ বলো। আচ্ছা আমাকে সবার আগে বলেন যে আপনার আশেপাশে কি পল্লব ভাই আছে?
হ্যাঁ না, আমি একটু দূরে আসছি। গুড। এখন আমি যেটা বলি শুনেন, সে কি খেয়েছে? একটা কথা বলি বর্ণনা, বলেন। তুমি যদি তারে ভালোই না বাসো তাহলে কেন তারা অত খোঁজ খবর রাখো? দুনিয়া ছাইকা ভাইয়ের মতো একটা লোক তুমি পাইবা না। ধনী পাইবা, আরো শিক্ষিত পাইতে পারো, কিন্তু ভাইয়ের মতন মনওয়ালা পাইবা না। কেন এমন করো তুমি? কেন যে এমন করি, যদি সত্যি বুঝতে পারতাম। কাউকে বোঝানোর দরকার নাই, তুমি শুধু ভাইরে বোঝাও। অসহায় কারণ ভাই আপনার ভাইয়ের জন্যই তো পারি না। তুমি কেন একটু সাধারণ মানুষ হও? হয়তো তুমি এইভাবে বলবা দেখে সে সাধারণ হয় নাই। সে যে কত বড় সাধারণ মানুষ তুমি একটু নিচে নাইমা এসে দেখো। কেন, কি হয়েছে? না না, তুমি বললা না সে খাইছে কি না, ওইটা একটু এসে দেখো। হ্যাঁ, না মানে আমি বলছিলাম কি যে উনি তো আমাদের বাসা থেকে রাগ করে বের হয়ে কিছু খায় না, তাই। আসো তাড়াতাড়ি দেখে যাও। এই এই নিয়ে আসিস, এদিকে আসো, এদিকে আসো, বসো মিয়া বসো। কোন সময় বাইরে যাও, কোন সময় ঘরে ফিরো, কিছুই তো টের পাই। কি নিয়ে ব্যস্ত তুমি? আপনি তো ইদানিং ব্যস্ত থাকেন। কি নিয়ে? এই যে আমাদের বাসার সবার কাজ নিয়ে। আমি এই বয়সে যদি বাসার কাজ নিয়ে ব্যস্ত হইতে পারি, তাহলে তুমি কি করো? মামা আমার কিন্তু ক্লাস থাকে। তোমারে আসলে আমাকে গ্রামে নিয়ে যাওয়া দরকার। সকালবেলায় বন্ধের কাজ ছেড়ে যাইবা কলেজে, বিকালে আবার খেত খোলায় কাজ করবা, রাইতে আবার লেখাপড়া করবা। তা না, তোমরা কি লেখাপড়া করো বুঝি না। সেই সকালে বাড়িতে বাইরে যাও, আসো নিশি রাইতে। মামা আমাদের কিন্তু পড়াশোনার চাপ বেশি, আবার সাবজেক্টও বেশি। আর রাখো তোমার সাবজেক্ট, আমাকে সে বেশি বই পড়ছো নাকি তোমরা? এই বলো দেখি, তোমার সাহস কেমন? জি মামা আছে, আছে মোটামুটি বলতে পারেন। মোটামুটি হইলে চলবো কেমন? আচ্ছা মামা কি করতে হবে বলেন তো? আচ্ছা যদি বলি, তুমি একটা মাস্তানের কাছে যাইবা, সেই মাস্তানের দিয়ে আরেকটা মাস্তানের সাহায্য করবে। কি বলেন? আরে মিয়া, শুই না ডরাই গেল মনে হয়। হ্যাঁ, তাহলে কেমন হইব? আচ্ছা মামা আপনার মাস্তান দিয়ে কাজ কি? আরে সেটা তুমি যাই না কি করবো? না মানে যে কাজের কথা বলতেছেন সেটা একটু বোঝার ব্যাপার আছে না? আচ্ছা, তোমরা এই যুগের ছেলে পেলে তোমরা বুঝে কাম করো নাকি, হ্যাঁ? বুঝছি বুঝছি, তোমার দিয়ে হইব না, তুমি আসতে পারো, যাও। জি মামা, দোয়া করেন। আসসালামু আলাইকুম। দোয়া রাখতে, হ্যাঁ, কামের কাছে কিছু পারে না, দোয়া রাখতে। তাহলে কাজ দিলাম রাজ্যের তেরা, রাজ্যের, বুঝছি। এর দিয়ে কাম হইব না, ওই কাম করতে হইব জামাইরে দিয়ে। বোকা শোকা মানুষ দিয়ে কাজ করা